শ্বশুরবাড়ির মানুষরা চায় বাড়ির বউ সারা দিন রাত দিয়ে কাজ করবে, তবুও তাদের কোনো ক্লান্তি থাকবে না। এক কথায় বাড়ির বউরা যেন মেশিন। আর যদি কোনো স্বামী বউয়ের কাজে একটু সাহায্য করে, সেটাকেই আমরা সমাজের মানুষ বলি বউ পাগল অথবা বউ তাবিজ করছে। আসলে আমরা উন্নত সমাজে বাস করলেও মন মানসিকতার দিক দিয়ে এখনো সে আগের মতোই রয়ে গেছি। সংসারটা যেহেতু স্বামী স্ত্রী দুইজনেরই, সেই ক্ষেত্রে বউ আর জামাই দুজন মিলেই তো সবকিছু করবে, তাই না? আজকে হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আমার জামাইয়ের জন্য বিরিয়ানি রান্না করব। প্রতিটা শুক্রবারেই জামাইয়ের আবদার থাকে বিরিয়ানি খাবে, আর একমাত্র জামাইয়ের আবদার রাখতে তো হবে। 7 দিন পর একদিন বেচারা বাসায় থাকে, তো তার পছন্দের খাবারগুলো রান্না করে দেওয়া তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে যায়, তাই না? এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একদম কাজে লেগে পড়ছি। আর শুক্রবার মানে কিন্তু আরো আনুষঙ্গিক অনেক ধরনের কাজ পড়ে যায়, কাপড় ধোয়া থেকে শুরু করে বাসার সবকিছু পরিষ্কার করা। আমি এখানে প্রথমে সবকিছু ব্লেন্ডার করে নিচ্ছিলাম, কারণ যেহেতু কিছুদিন বাসায় ছিলাম না, বাটা মশলাগুলো ছিল না, তো ভাবতেছিলাম আজকে সব বাটা মশলাগুলো করে ফেলি। তো সবকিছু করে আমি প্রথমে বিরিয়ানির জন্য মাংসটা চুলায় বসায় দিলাম। আমরা মেয়েরা চাইলেও কিন্তু হাত গুটিয়ে একদমই বসে থাকতে পারি না, যত কিছুই হয়ে যাক না কেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ ঠিকই করতে হবে একদম নিয়ম করে। তবে আমার বেশ ভালোই লাগে, কেন জানেন? কারণ আমি যদি কখনো অসুস্থ হই বা শরীর খারাপ লাগে, তখন আমার জামাই আমাকে কোনো কিছু করার জন্য প্রেশার করে না, সে সবকিছুই করে নেয় আলহামদুলিল্লাহ। এই যে অসময়ে সে নিজেরটা নিজেই করে নেয়, এটাই তো অনেক। প্রতিটা ছুটির দিনে কাজ একটু বেশি হয়, এজন্য আমরা চেষ্টা করি কাজগুলো ভাগাভাগি করে নেওয়ার। এই যেমন ধরেন আজকে আমি রান্নাবান্নার কাজ করতেছি আর সে অন্য কাজগুলো করতেছে, এইভাবে তো সংসার করতে হয়, তাই না? দুজন একদম মিলে মিশে। আর দুজন মিলে যখন কাজগুলো করি তাড়াতাড়িও হয়ে যায়। আর যেহেতু শুক্রবার জুম্মার দিন নামাজেরও একটা বিষয় থাকে, সব মিলে একটু তাড়াতাড়ি সবকিছু করার চেষ্টা করতেছিলাম। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে কেন এখনো এই নিয়ম রয়ে গেছে যে মেয়েদের কাজে যদি কোনো ছেলে মানুষ এসে সাহায্য করে তাহলে সেটাই নাকি বউ পাগল? এইরকম চিন্তা ধারণা থেকে যে আমরা কবে বের হয়ে আসতে পারবো আমি নিজেও বুঝতে পারি না। আর আমি এখানে রান্নার একটু একটু ক্লিপ দিয়েছি গাইস, এটা কিন্তু ফুল রেসিপি না। আমার হাতের বিরিয়ানি রেসিপি যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করেন, আমি নেক্সটে সুন্দর করে একটা ব্লগ দিব যে কিভাবে আমি বিরিয়ানি রান্না করি। আমার জামাই তো বলে আমার হাতের বিরিয়ানি নাকি তার অনেক বেশি ভালো লাগে। আমি আজকে বিরিয়ানির সাথে ভাবলাম একটু বেগুন ভাজি করি, এজন্য বেগুনটাও সুন্দর করে মাখিয়ে রাখতেছিলাম। আমি আগে সবকিছু জোগাড় করে রাখি, তাইলে রান্নার সময় এত বেশি হ্যাসেল হয় না। একে একে সবগুলো রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে রান্না করতে করতে ভাবলাম দেখে আসি সে কি করতেছে। এসে দেখি সে বেলকনিতে কাজ শুরু করে দিয়েছে। সে আজকে বেলকনির কাজ নিয়েছিল যে বেলকনিটা ক্লিন করবে। দেন আমাদের যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে, পাখি, ও আমাদের বাচ্চার মতো, তো ওরও একটু যত্ন করতে হয়, তো ওর খাবার থেকে শুরু করে সবকিছু করে দিচ্ছিল। আর আমি ফুলগুলো দেখতেছিলাম, বাট এই ফুলটার নাম একদমই আমি জানি না। এটা দেখতে সুন্দর কিন্তু কোনো স্মেল নাই, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা যারা জানেন কমেন্টে বলবেন কিন্তু এটা কি ফুল। এদিকে দেখতেছিলাম আমার জামাই একটু রোমান্টিক মুডে চলে গিয়েছে। বেলকনির ফুল নিয়েই সে আমাকে প্রপোজ করতেছিল। অনেকদিন পর সেভাবে প্রপোজ করলো, বিষয়টা বেশ ভালোই লাগলো। সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ। তো চলেন, অনেক হলো গল্প, এখন রান্নাতে আসি। বাকি রান্নাটা এখন করে ফেলি। এখানে যে বিরিয়ানির পানিটা দেব সেটা আমি গরম করে নিচ্ছিলাম, কারণ গরম পানি দিলে বিরিয়ানির চালটা আরো অনেক বেশি সুন্দর আর ঝরঝরে হয়। তারপরে বিরিয়ানিতে আলু হবে না, এটা তো হতেই পারে না। আলুটা সুন্দর করে তেলে ভেজে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার একটা সিক্রেট মশলা। এই মশলাটা হচ্ছে আমি বিভিন্ন ধরনের জিনিস দিয়ে বানিয়ে নেই, তো এটা আমি এখন কোনো কিছুই বলবো না। তো সেই মশলাটাই আমি এখানে বানাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার শ্বশুরের দেওয়া ঘি, একদম আমাদের পাবনার ঘি, নাম করা ঘি, সেটা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। আর আজকে আমি খুব বেশি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম, কারণ যেহেতু শুক্রবার, সে জুম্মার নামাজ পড়ে এসেই খেতে চাইবে। তার কথা হলো যে শুক্রবার মানে নামাজ পড়ে এসেই খাওয়া দাওয়া করবে, এজন্য খুব তাড়াহুড়ার মধ্যে রান্না শেষ করতেছিলাম। তারপরে আবার গোসলে যাব। সব মিলে আজকের দিনটা আমার অনেক বেশি ব্যস্ত কাটতেছে। শুক্রবার মানে আমার এরকম প্যারা যায়। তো অবশেষে রান্নাটা শেষ হইলো। আর এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। আসলে এটা অনেক বেশি মজা হয়েছিল। এটা কিন্তু আমার কথা না, আমার জামাই বলতেছে। তো চলেন দেখি সে কি রিভিউ দেয়। কি খাচ্ছ? বউয়ের হাতের চিকেন বিরিয়ানি। খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। অতুলনীয়। আমার বউয়ের হাতের চিকেন বিরিয়ানি আমি সারা বছর খাইতে চাই, সারা মাস খাইতে চাই, সবসময় খাইতে চাই। এই তো তার রিভিউ ছিল। তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।